রহমান আজাহারি সম্মিলিত মুনাজাত করে, সেটা কি করা যাবে? কত কষ্ট দিলাম দুঃখিনী মা, মার কলিজার মাঝখানটাতে লাথি মেরে দুনিয়ায় আসলাম। নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আল্লাহুম্মা আমিন। সম্মিলিত মুনাজাত করা যাবে কিনা, এটা নামাজের পরে হোক অথবা যে কোনো মাহফিলে হোক অথবা যে কোনো অনুষ্ঠানের বা কনসার্ট যে কোনো জায়গায় হোক, সম্মিলিত মুনাজাত করা কি? অন্যদিকে মুজাফফর বিন মহসিন তিনি সম্মিলিত মুনাজাতকারীকে কমিটি করে এলাকা থেকে পিটিয়ে তাড়ার এই হুমকি দিয়ে দিলেন। তো আসুন এখন আমরা এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কিরামগণের মধ্যে বক্তব্য শুনে সমাধান নিয়ে আসি। তো আজকে এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো। 1 নম্বর শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর মুজাফফর বিন মহসিন, 3 নম্বর বাশার, 14 নম্বর তাদের একজন জম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর তাদের একজন আতঙ্ক মুফতি শফি কাশেমি, 6 নম্বর বাংলাদেশের পরিচিত মুখ শাইখ আহমদুল্লাহ, 7 নম্বর আবরারুল হক সাহেব। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এখন এই 7 জন উলামায়ে কিরামগণের বক্তব্য শুনে আসি। 1 নম্বরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি। ঈদের মাঠে হোক, 5 ওয়াক্ত সালাতের পরে হোক, সভা সমিতির পরে হোক, বিবাহের বৈঠক করে হোক, যে কোনো স্থানে দলবদ্ধ দোয়া বিদাত। তবে শুধুমাত্র পানি চাইতে গিয়ে ইস্তিসকা উল্টা হাতে দলবদ্ধ দোয়া করা যায়। আবার মসজিদে যখন পানি চাওয়ার জন্য দলবদ্ধ দোয়া করবে সোজা হাতে খুতবা চলাকালীন, তখনও দলবদ্ধ জায়েজ, ইমাম মুক্তাদি সবাই। জুমার খুতবা চলাকালীন সোজা হাতে দলবদ্ধ মোনাজাত দোয়া জায়েজ, হাত তুলে। এছাড়া মাঠে পানি চাইতে গিয়ে উল্টা হাতে দলবদ্ধ দোয়া জায়েজ, এছাড়া আর কোনো দলবদ্ধ দোয়ার পথ নেই। তবে হাত তুলে দোয়া করার 42টি সহিহ হাদিস আছে, যা আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই সিরিয়াল দেওয়া। এবার আমরা মুজাফফর বিন মহসিনের বক্তব্য শুনে আসি। রহমান আজাহারি সম্মিলিত মুনাজাত করে, সেটা কি করা যাবে? আপনি তো মনে করেন যে আজাহারি সাহেব যা করবে তাই করা যাবে, তাই না? তাই করা যাবে, তাই না? শুনেন শুনেন, আমাদের মসজিদে ফরজ সালাতের পর সবাই মিলে মুনাজাত করে, এখন এই ভূত আছে? নাউজুবিল্লাহ। এই যুবক ভাইরা, সব মসজিদে কমিটি গঠন করো, এই মুনাজাতকে পিটায় খেদা দিতে হবে বাংলাদেশ থেকে। মনে থাকবে? ওই কালকে থেকে তোমার মহিলাদের পোশাক করে বেড়াবে। তোমার মসজিদে মুনাজাত হয় মানে হুজুরকে মিটিং করে বাদ দিবা, পারবে না? বাদ দিতে পারবে না? এই মুনাজাত যদি দেশে না থাকে, কোন হাদিস মসজিদে বেদাতে মুনাজাত থাকবে না ইনশাআল্লাহ। বলো, আমি সারা দেশের যুবকদেরকে বলবো, একবারে কড়াকড়ি ভাবে ইমাম সাহেবকে প্রথম মেসেজ, যদি মুনাজাত ছাড়েন মসজিদে আসবেন, না ছাড়লে আসবেন না বলতে হবে। এই ফিতনা নিয়ে কত, এই মুনাজাত নিয়ে বিভক্তি। এবার আমরা বাশারের বক্তব্য শুনে আসি। মুনাজাত, মুনাজাত হুজুর আপনি খালি বুঝেছেন মুনাজাত ইবাদত, ইবাদত দোয়া ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত, এটাই বুঝেছেন। দোয়া খালি ইবাদত হয় না, ইবাদত 3 কায়দায় হয়। আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি বাড়ান তাহলে হয় বিদাত, আল্লাহ যে দিন দিয়েছে তা থেকে যদি কমান তাহলে হয় বিদাত, আল্লাহ যেই দিন দিয়েছে তা থেকে যদি চেঞ্জ করেন তাহলে হয় বিদাত। বাড়াতেও পারবেন না, কমাতেও পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। তা আল্লাহর নবী দোয়া দিয়েছেন, আপনি চেঞ্জ করলেন কেন? হুজুর এই চেঞ্জ করা, এটার নাম হলো বিদআত। আল্লাহর নবী জীবনে কি কোনোদিন সাহাবীদেরকে নিয়ে হাত তুলে মুনাজাত করেছেন? আচ্ছা আপনারা এরকম একটা সহিহ হাদিস বের করেন, আমার জানা আছে সহিহ হাদিস নাই, তাহলে জয়ীফ হাদিস বের করেন, আমার জানা আছে জয়ীফ হাদিস নাই, তাহলে একটা জাল হাদিস বের করেন, আমার জানা আছে জাল হাদিসও নাই। একটা জাল হাদিস বের করেন, যে জাল হাদিসের মধ্যে লেখা আছে যে আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করলেন, আর আল্লাহর নবী দোয়া করলেন আর সাহাবীরা আমিন আমিন বললেন। এরকম কোনো হাদিস নাই, তার মানে আল্লাহর নবী করে নাই। এই জন্য মুনাজাত বা দোয়া হাত তুলে সম্মিলিত মুনাজাত না করাটা সুন্নাত। এইবার আমরা বাতিলের আতঙ্ক ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্য শুনে আসি। আমরা আজকে দেখব অত্যন্ত সংক্ষেপে যে নামাজের পর দোয়া করা, হাত তোলা, বিশেষ করে সম্মিলিত মুনাজাতের পক্ষে কি এভিডেন্স আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি কোরআন কারীমে আল্লাহ পাক 30তম পারা সূরাতুল ইনশিরাহে ফরজ নামাজের পর দোয়া করতে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন।
আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে তাফসীর ইবনে কাসির ৪র্থ খণ্ড, এটা বৈরুতের ছাপ। এখানে আমরা দেখতে পাচ্ছি ৫৪২ পৃষ্ঠাতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ ফাইদা ফারাক্তা ফাংসাব এর ব্যাখ্যায় লিখেছেন ইয়ানি ফিদ দুআ, অর্থাৎ ফাংসাব ইলা রাব্বিকা ফারগাব বাদা ফিরাগিকা মিনাস সালাত ওয়া আনতা জালিস, অর্থাৎ আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন উঠার আগে বসা অবস্থাতেই আপনি দোয়ায় নিয়োজিত হন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পষ্ট নির্দেশ করেছেন যে আপনি ফরজ নামাজ শেষ করে বসা অবস্থায় দাঁড়ানোর আগে, অন্য কাজ করার আগে দোয়া করুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের ফাইদা ফারাক্তা ফাংসাব আয়াতের ব্যাখ্যায় এটাই সাব্যস্ত করা হয়েছে যে আল্লাহ পাক তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফরজ নামাজের পর দোয়া করার নির্দেশ করেছেন, যেটা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন। নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে আমরা যদি ফরজ নামাজের পর দোয়া করি নিশ্চয়ই সেটা সুন্নত হিসেবে সাব্যস্ত, এটি কোনো সন্দেহ নেই। এই সুন্নতকে যে কটাক্ষ করবে বা অস্বীকার করবে এই কথা বলে যে নামাজি দোয়া নামাজের পর কোনো দোয়া নেই, বা নামাজি দোয়া নামাজের পর দোয়া করা বেদাত বা হারাম, এরকম কথা বলবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে এবং তাকে তওবা করে পুনরায় মুসলমান হতে হবে। বলে নামাজি তো দোয়া, আবার কিসের দোয়া বলে না? নামাজের পর দোয়া করার নির্দেশ স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন এই কোরআনে। বাতিলের আতঙ্ক এবং বাতিলদের ভীতি সৃষ্টিকারী আলেম আল্লামা মুফতি শফি কাসেমি সাহেবের বক্তব্য শুনে আসি। এখন আমার এক মুরব্বী প্রশ্ন করছে, দোয়া তুলে দিছে ফরজ নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? আপনি বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফ থেকে দেখালে তো ঝামেলা শেষ। বুখারী শরীফ খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 937, বুখারী শরীফ 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। এখানে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা জমা করছেন তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারীর কিতাব এই সহিহুল বুখারী এর 2য় খণ্ডের 937 পৃষ্ঠা ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু দোয়া ইবাদাস সালাত, নামাজের পরে দোয়ার অধ্যায়। নামাজের পরে দোয়ার অধ্যায় আছে না নাই? এখন বলবেন হাত তুলে, দেখেন হাত তুলে দোয়ার কথা আছে। এইখানে 938 পৃষ্ঠায় দেখেন ইমাম বুখারী বাব কায়েম করেছেন, বাবু রাফিল আইদি ফি দোয়া, দোয়ার মধ্যে হাত উত্তোলনের অধ্যায়, মানে হাত তুলে দোয়ার আলোচনা। এখন বলবেন হুজুর সম্মিলিত, তাহলে চলুন বুখারী শরীফ প্রথম খণ্ডে, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 140, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা। এখানে একটা বাব কায়েম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বাবু রাফিন নাসি আইদিয়াহুম মাল ইমাম, ইমামের সাথে মুক্তাদিরা সম্মিলিত হাত তুলে দোয়ার অধ্যায়। এখন বলবেন এটা ইস্তেসকার নামাজের সময় আল্লাহ রাসূল করছেন, এটা একটা মূলনীতি আছে, আল ইবরাতু বিউমুমিল লাফজি লা লিখুসুসিস সাবাব। কোনো একটা ঘটনা কেন্দ্রিক কোনো হুকুম আসলে সেই হুকুম ওই ঘটনার সাথে খাস থাকে না, এটা হুকুম আম হয়ে যায়, ব্যাপক হয়ে যায়। অতএব সম্মিলিত দোয়া বৈধ, এটা আপনি যে কোনো সময় করতে পারেন। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, হাদিসে আছে, একা সম্মিলিত সব রকমই করতে পারবেন। আচ্ছা, আল্লাহ রাসূল দোয়া করছেন, এটা তো সবাই স্বীকার করে। আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল দোয়া করছেন আর সাহাবায়ে কেরাম পালায় গেছেন? আমি এখন যখন দোয়া শুরু করবো আপনারা কি পালায় যাবেন? তাহলে আল্লাহ রাসূল দোয়া করছেন, সাহাবায়ে কেরাম পালিয়ে গেছেন, এরকম কল্পনা করেন কেমনি? হ্যাঁ, এরপরেও আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আলায়ে হাজরামিত থেকে রওয়ায়াত আছে, ফজরের নামাজের পরে একবারে সূর্য ওঠা পর্যন্ত লম্বা মুনাজাত করছেন সম্মিলিত সাহাবায়ে কেরাম, তাবেঈন উপস্থিত সবাইকে নিয়ে। আল্লাহ রাসূলের আমল না দেখলে সাহাবায়ে কেরাম এটা করেন? করতে পারেন? অবশ্যই এটা আল্লাহ রাসূল থেকেই প্রমাণিত, বাকি রইল এটা মুস্তাহাব আমল। এখন আপনি বলবেন হ্যাঁ এক হাদিসের মধ্যে সব কথা দেখায় দাও, এক হাদিসের মধ্যে সব মাসলা তো আপনি নামাজের ক্ষেত্রেও দেখাতে পারবেন না। নামাজের সব মাসলা কি এক হাদিসে আছে? তাহলে আপনি বলবেন যে এক হাদিসের মধ্যে এরকম দেখাও যেখানে আল্লাহ রাসূল বলছেন তোমরা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করিও। আচ্ছা, এইরকম এক হাদিসের মধ্যে নামাজের সব মাসলা আছে? এইখানেও সব মাসলা এক হাদিসের মধ্যে দেখানো যাবে না। এক, দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা মুস্তাহাব আমল। মুস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিল লাগে না। টাকা লাগে? মুস্তাহাব আমল প্রমাণের জন্য এর চেয়ে মজবুত দলিলের দরকার নাই। ওনারা দলিল চায় সহি, মরফু, মুত্তাসিল, গায়রে মুআরিজ। আরে বেটা, এত মজবুত দলিল যদি হয় সহি, মরফু, মুতাওয়াতির, একবারে গায়রে মুআরিজ, তাহলে তো ফরজ প্রমাণ হয়ে যাবে। কি প্রমাণ হয়ে যাবে? এটা মুস্তাহাব আমল। হ্যাঁ, মুস্তাহাবকে যদি জরুরি মনে করা হয় বিদআত হবে। এই প্রেক্ষিতকে সামনে রেখে
কিছু কিছু আলেম ওলামা এটাকে বিদআত বলেন, যদি আপনি জরুরি মনে করেন। কারণ শরীয়তের প্রত্যেকটা মাসলা যথাস্থানে রাখতে হবে। ফরজকে ফরজ হিসেবে, ওয়াজিবকে ওয়াজিব হিসেবে, মুস্তাহাবকে মুস্তাহাব হিসেবে, সুন্নতকে সুন্নত হিসেবে। এটা আপনি মোনাজাত, এটা দোয়াটা হাদিসের মধ্যে আছে, দোয়া মুক্কুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। আপনি ইবাদত করলেন, দোয়া করলেন না, তাহলে একটা মানুষ বানাইলেন, মগজ ছাড়া তাকে ছেড়ে দেওয়া। মগজবিহীন মানুষ যেরকম, কাজেই দোয়া করতে হবে। এটা মুস্তাহাব আমল, বাকি এটা নামাজের অংশ না। আপনার প্রয়োজন থেকে আপনি চলে যেতে পারেন। এবার আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি। একটা হাদিস পাওয়া যায়, কিছু মানুষ একত্রিত হয়ে যদি একজন হাত তুলে সাথে বাকিরা আমিন আমিন বলে দোয়া কবুল হয়। হাদিসকে কেউ কেউ হাসান বলেছেন, কেউ কেউ সহিহ বলেছেন, আবার অনেকে জয়ীব বলেছেন। এই হাদিসের উপর ভিত্তি করে মাঝে মধ্যে কালে ভদ্রে এমনটি হতে পারে, বিশেষ করে যদি কোনো মজলিসে মানুষ এমন হয় যে তারা এটা না হলে হাঙ্গামা করবে, ভুল বুঝবে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে যদি মূল বিষয়টা বলে দেওয়া হয় যে আসলে আমাদের মজলিস শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখেছেন, কাফাতুল মুজলিল পরে উঠে গেলেই হয়ে যাবে, এখানে দোয়া করতে হবে, এরকম বাধ্যবাধকতা মনে করা যাবে না, কোরআন সুন্নাতে এরকম বলা হয়নি। এরকম বলে যদি কেউ করেন ফিতনা থেকে বাঁচার ভয়ে, তাহলে সেটা বিদআত হবে না। বিদআত হবে তখন যখন এটাকে কেউ সওয়াব মনে করে করবে তখন। এবার আমরা আবরারুল হক সাহেবের বক্তব্য শুনে আসি। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত নুমান ইবনে বাশির বলেন, কানা আহাদুনা নুহিব্বু, এরকম সম্ভব যে আমরা এটা পছন্দ করতাম, আন নাকুমা ইয়ামিনা রাসূলুল্লাহ ইসলাম, যে আমরা যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে, কাতারের ডান পাশে, আমার দিকে তাকান, আমরা যেন কাতারের ডান পাশে দাঁড়াই। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, নামাজ শেষ করে ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন, রব্বি কিনি আযাবাক রব্বিক ফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু, যে আল্লাহ আপনি আমারে মাফ করেন। নবীর তো গুনাহ নাই, এটা উম্মতকে তারগিব দেওয়ার জন্য, আমাদের সামনের পিছনের সব গুনাহ মাফ করে দেন। নবীর গুনাহ তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই বক্তব্য দ্বারা আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম যে সম্মিলিত মুনাজাত এইটা নামাজের কোনো অংশ নয়। সম্মিলিত মুনাজাত এইটা হচ্ছে মুস্তাহাব। যদি নামাজের অংশ হইতো তাহলে এটা ফরজ অথবা ওয়াজিব অথবা সুন্নতের মতো কোনো শক্ত অবস্থানে এটা যাইতো। কাজেই এটা সম্পূর্ণটা মুস্তাহাব। নামাজের সালাম ফেরানোর পর কেউ ইচ্ছা করলে করবে, কেউ ইচ্ছা না করলে না করবে, তবে করাটা ভালো। আচ্ছা, এরপরে যদি কেউ এই মুনাজাতকে আবশ্যক মনে করে যে দৈনিক 5 ওয়াক্ত সালাতের পর অবশ্যই মুনাজাত করতে হবে, মুনাজাত যদি না করি তাহলে এটা আমার গুনাহ বা পাপ হবে, এটা মনে করে কেউ যদি করে তাহলে এটা তখন বিদআত বা অন্য কিছু হয়ে যাবে। এই জন্য আজকে সিদ্ধান্ত নিলাম যে এই সম্মিলিত মুনাজাত অবশ্য করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোরআন কারিমে যেমন ডক্টর আনাতুল্লাহ আব্বাসী তিনিও দলিল দিয়েছেন। এজন্য এটা হচ্ছে মুস্তাহাব, এটা নামাজের বাহিরের আমল, এটা করা গুনাহের কাজ নয়, আর এটা ফরজ বা আবশ্যক মনে করলেও এটা গুনাহ হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।